মূলক কাজকর্ম চলছে এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করেছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করছে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি। এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িজাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএমের এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। সরাসরি সিপিএম নেতা এবং তার আলাঘরে এই কদিন আশ্রয়, তার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এবং সিপিএম নেতা করেছেন, কি বলবেন? দেখুন, সিপিএম এর দীর্ঘ 35 বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। অনেকে তো প্রতারিত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পিপিলির একটা বদনামও হয়েছে। বাইরের জেলার বহু মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সেই জায়গায় মানে তদন্তের অগ্রগতি নিয়ে বা কি চাইছেন, কি বলবেন? আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।